নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে তোমাদের বাংলা বিষয়ের কিছু ইন্টারনাল টপিক নিয়ে আলোচনা করছি। তো তোমরা সকলেই জানো যে অতি সম্প্রতি আমাদের একটা নতুন পাঠ্যক্রম পাঠানো হয়েছে। যে নতুন পাঠ্যক্রমের মূল বিষয়টাই হচ্ছে কি, যে পুরো পরীক্ষা পদ্ধতিকে সম্পূর্ণত দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই সম্পূর্ণত দুটি ভাগে ভাগ করে দেওয়ার কারণে একটি বিষয় তৈরি হয়েছে, যেখানে সম্পূর্ণভাবে তোমাদের দুটো পর্বে পরীক্ষা হচ্ছে। এবং প্রথম পর্বটা সম্পূর্ণভাবে আমি এর আগেও একটি ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে এবং যে সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গাতে আমি তখনই বলেছিলাম যে ফার্স্ট টার্মটা হচ্ছে কি এমসিকিউ, অর্থাৎ কি যে 40 মার্কস এমসিকিউতে থাকছে। আর যেহেতু টোটাল মার্কস 100, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারনালের 20 মার্কসকে হচ্ছে দুটো পর্বে ভাগ করা হয়েছে 10-10। অর্থাৎ টার্ম 1-এ হচ্ছে 10 মার্কসের ইন্টারনাল, টার্ম 2-তে হচ্ছে 10 মার্কসের ইন্টারনাল। তো এখন সেই হিসেবে তোমাদের যে একটি বিষয়, যে আমাদের স্কুল প্রজেক্ট যেটা দেওয়া হয়েছিল, তো সেটা দেওয়ার পরে অনেকের হচ্ছে কি হয়তো ধারণা ছিল যে আর কোনো প্রজেক্ট করতে হবে না, তো প্রকল্প নির্ণায়ক কোনো কাজ আর করতে হবে না। এই ধারণাটা সম্পূর্ণত মিথ্যে প্রমাণিত হয়েছে সিবিএসইর যে নতুন পরীক্ষা পদ্ধতি এসেছে তাতে। অর্থাৎ কি, তোমরা নিজেরা, আমি তোমাদের সঙ্গে তোমাদের সিলেবাসের যে পিডিএফটা রয়েছে সেটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু অনেকে সেটা দেখার প্রয়োজন বোধও করনি। তো তাই সেই দিকে তাকিয়ে আমি আবারও আজকে একটি বিষয় তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি, যে তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, যে আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজন বা আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছামাফিক কোনো প্রকল্প তোমাদের দেই না। অর্থাৎ এতে করে অনেকের মনে হয় যে এই টিচার আসার পরের থেকে হচ্ছে প্রকল্প বা প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে বেশি দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়, এটা একেবারে মিথ্যে। ঠিক আছে, এর কারণটা হচ্ছে কি, তোমরা যারা এখনো পর্যন্ত আমি যে তোমাদের সিলেবাসের যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেটা যারা এখনো দেখোনি, তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের কোশ্চেন প্যাটার্নে যে অংশটি দিয়েছে, অর্থাৎ ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে ইন্টারনাল যে মার্কসগুলো, সেই ইন্টারনাল মার্কসগুলো কিসের ওপর বেস করে দিতে বলেছে সেটা তোমরা আরেকবার এই ভিডিওতে দেখে নাও। আমি এখানে শেয়ার করছি, দেখো যে এখানে ইন্টারনাল মার্কসের জায়গাতে তোমরা দেখো ইন্টারনাল মার্কস রয়েছে 10, আর সেখানে কি রয়েছে, টার্ম 1-এর ক্ষেত্রে, এটা টার্ম 2-র ক্ষেত্রেও হচ্ছে সেম, পিরিয়ডিক টেস্ট, মাল্টিপল অ্যাসেসমেন্ট, সেই সঙ্গে হচ্ছে মাল্টিপল অ্যাসেসমেন্ট, থার্ড নম্বরে হচ্ছে পোর্টফোলিও, এবং ফোর্থ নম্বরে হচ্ছে সাবজেক্ট এনরিচমেন্ট অ্যাক্টিভিটি। কি থাকবে সেখানে দেখো, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, স্পিকিং, লিসেনিং অ্যাক্টিভিটিস, প্রজেক্ট। তার মানে এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আবার কোনটাতে কত মার্কস থাকবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেখানে দেখো পিরিয়ডিক টেস্ট থেকে তোমাদের অ্যাড হবে 3 মার্কস, তারপর মাল্টিপল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমাদের অ্যাড হবে 2 মার্কস, আর হচ্ছে পোর্টফোলিও থেকে তোমাদের যাবে হচ্ছে 2 মার্কস, আর স্টুডেন্ট এনরিচমেন্ট অ্যাক্টিভিটিতে যাবে হচ্ছে কি যাবে সেখান থেকে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, স্পিকিং লিসেনিং অ্যাক্টিভিটিস মানে এএসএল, আর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তো সেখানে থাকবে হচ্ছে 3 মার্কস। তো এই হচ্ছে তোমাদের যাবতীয় ইন্টারনাল যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেই সমস্ত। তো আশা করি এখন আর কারো
এই বিষয়ে জিজ্ঞাসা থাকবে না যে আমাদের কেন হচ্ছে আবারও প্রজেক্ট করতে হবে বা আবারও পোর্টফোলিও কেন করতে হবে। এখন এই থেকে আমি আরেকটি প্রশ্নে আসছি যে পোর্টফোলিও ব্যাপারটি আসলে কি। পোর্টফোলিও ব্যাপারটা তোমরা সকলেই যারা মোটামুটি করে সিবিএসই বোর্ডের আয়ত্তে থাকা স্কুলে পড়েছো তারা আশা করি সবাই জানো যে পোর্টফোলিও আসলে কি। পোর্টফোলিও বিষয়টা এক কথায় বলতে গেলে পোর্টফোলিও হচ্ছে কি, এক কথায় নিজস্ব যে প্রতিভা বা নিজস্ব যে এক কথায় নিজের ডায়েরিতে হচ্ছে কি, ডায়েরিতে যেমন হচ্ছে যে প্রত্যেক দিনের ঘটনা থাকে সেটা নয়, পোর্টফোলিও হচ্ছে এক কথা হচ্ছে কি নিজের সম্পর্কে নিজস্ব একটা হচ্ছে কি সামগ্রিক একটা যে অভিজ্ঞানপত্র বা একটা ডকুমেন্ট রেডি করা, এক কথায় নিজস্ব একটা ডকুমেন্টারি। আমরা হচ্ছে কি বিভিন্ন যেমন হচ্ছে কি যে ডকুমেন্টারি মুভিগুলো থাকে তথ্যচিত্র, তো নিজের সম্পর্কে পোর্টফোলিও তেমনই হচ্ছে কি একটা তথ্যচিত্র। যেমন মনে করো আমি দেখাচ্ছি, আমি এই মুহূর্তে আমার কাছে বিশেষ কতগুলো পোর্টফোলিও রেখেছি যেগুলো হচ্ছে কি যেগুলো তোমাদের পোর্টফোলিও বিষয়টা কি সেটা ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো পোর্টফোলিও আসলে হচ্ছে কি এই ধরনের যে ক্লিয়ার বুকগুলো পাওয়া যায়, তো এই ধরনের হচ্ছে কি ক্লিয়ার বুকের মধ্যে এই পোর্টফোলিও করতে হয়। এর ভেতরে হচ্ছে কি, এর ভেতরে হচ্ছে অনেক পেজ থাকে, তো সাধারণত ল্যামিনেটেড পেজ। তো এরকম হচ্ছে কি যে এই ধরনের পোর্টফোলিওর মধ্যে এগুলো হচ্ছে কি যে স্টুডেন্ট পোর্টফোলিও যেগুলো সেগুলো হচ্ছে এভাবে তৈরি করতে হবে। তো এখন আমি কতগুলো বিষয় তোমাদেরকে সামনে উপস্থাপন করছি। এটা গেল হচ্ছে পোর্টফোলিওর একটা বাইরে, ঠিক আছে। পোর্টফোলিও কিভাবে রেডি করতে হবে, একটা হচ্ছে কি এরকমভাবে একটা সুন্দর ফ্রন্ট পেজটা হচ্ছে কি এরকম একটা সুন্দর ডেকোরেশন থাকবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা ডেকোরেশন থাকলে সেটা দেখতে ভালো লাগে, যেহেতু হচ্ছে কি ক্রিয়েটিভিটি অর্থাৎ ক্রিয়েটিভ ওয়ার্ক বা সৃজনশীল কাজ। তো সুতরাং এর সঙ্গে হচ্ছে কি এরকম একটা সুন্দর কভার পেজের ডেকোরেশন থাকবে। তো এই ডেকোরেশনের সঙ্গে কি যে হ্যান্ড রাইটিং, হাতের লেখাটা যদি হচ্ছে খুব সুন্দর হয় তাহলে আরও জমে যাবে। অর্থাৎ মানে পোর্টফোলিওটা করার পরে স্বাভাবিকভাবে হচ্ছে কি সেটা একটা সুন্দর মাত্রা লাগবে। তারপরে কি থাকবে, তারপরে থাকবে সূচিপত্র, অর্থাৎ কি কন্টেন্ট পেজ, সূচিপত্র। এই সূচিপত্রের মধ্যে যে তোমরা যে যে বিষয় মানে পোর্টফোলিও কিন্তু কোনো রকম নির্দিষ্ট বিষয় হয়, ঠিক আছে। যেহেতু তোমরা এর আগেও পোর্টফোলিও পড়ে এসেছো, কিন্তু তবুও ব্যাপারটি ঘোষণা হওয়ার পরের থেকে যে এত মেসেজ এসেছে যে কোন বিষয়ে করব, টপিক কি। আরে বাবা, পোর্টফোলিওর টপিক তোমরা পোর্টফোলিও তো আগেও করেছো, তাহলে পোর্টফোলিওর কোনো নির্দিষ্ট টপিক হয় না। পোর্টফোলিও হচ্ছে কি নিজের ব্যক্তিগত দলিল, ঠিক আছে। যে যেমন ধরো এখানে হচ্ছে কি কি থাকবে একটা পোর্টফোলিওর মধ্যে, আত্মজীবনীমূলক স্কেচ, ঠিক আছে। তো এক্ষেত্রে সম্পূর্ণটা বাংলায় ব্যবহার করলেই ভালো হয়। আমি একজন ছাত্রের সেই বিষয়টাকে উপস্থাপন করছি এখানে। তো স্বাভাবিকভাবে এখানে দেখো যে এটা মনে করো যে একটা ডেমো, তো এরকমভাবে হচ্ছে কি বিষয়টাকে উপস্থাপন করতে হয়। তো আত্মজীবনীমূলক স্কেচ পেজ নাম্বার 1-এ থাকবে। তো তারপরে হচ্ছে কি নিজের পরিবারের পরিচয়, অর্থাৎ নিজের ফ্যামিলি। তো তারপর একটা নিজস্ব কবিতা দিতে পারো, তারপর একটা নিজের গল্প, নিজের লেখা গল্প। আর মূল্যায়ন কার্যপত্র, এটা আসলে হচ্ছে কি, এটা আসলে হচ্ছে যে তোমাদের বিভিন্ন রকমের হচ্ছে কি ক্লাস ওয়ার্ক এই সমস্ত হচ্ছে আমরা দিয়ে থাকি। তো সেই যে ক্লাস ওয়ার্ক এই সমস্ত দেওয়া হয়, তো সেগুলো হচ্ছে কি সেগুলো এই যেমন ধরো যে এরকম হচ্ছে কি যে এক্সাম নেওয়া হয়, ক্লাস টেস্ট নেওয়া হয়, পিরিয়ডিক টেস্ট নেওয়া হয়। তো সেগুলোর হচ্ছে কি একটা কপির কি প্রিন্ট আউট তোমরা এই মুহূর্তে দিতে পারো। আগে যেহেতু হচ্ছে কি অফলাইন ছিল, তো অফলাইনের হচ্ছে তখন স্বাভাবিকভাবে কপি থেকে জেরক্স করে একটা পেজ এখানে দিয়ে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা নেই, তো সুতরাং হচ্ছে একটা প্রিন্ট আউট বার করে দিয়ে দিতে পারো। তারপর আর কি দেওয়া যেতে পারে, আর দেওয়া যেতে পারে
অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল, অর্থাৎ যে এক্সাম হয়ে গেছে, ঠিক আছে, তো সেই এক্সামের হচ্ছে কি এক্সামের রেজাল্টটা দিতে পারো। তারপর হচ্ছে এক্সামের রেজাল্ট দেওয়ার পর, যেমন ধরো এক্সামের রেজাল্ট সেক্ষেত্রে হচ্ছে কি যে এরকমভাবে এগুলো আসলে হচ্ছে কি যে ক্লাস টেস্টের বা বিভিন্ন রকম যখন হচ্ছে কি যে অফলাইন ছিল তো সেই সময় যে টেস্টগুলো নেওয়া হতো সেগুলো। তো তারপর এরকম হচ্ছে কি একটা রেজাল্ট, সেটা যে কোনো এক্সামেরই হোক, ঠিক আছে, তো সেরকম একটা রেজাল্ট থাকতে পারে। তো এরকমভাবে হচ্ছে তারপর যে বিভিন্ন রকমের যে নিজের যে যে সার্টিফিকেটগুলো রয়েছে, ঠিক আছে, তো সেরকম কিছু সার্টিফিকেট তোমরা দিতে পারো। তো স্বাভাবিকভাবে একে সুন্দরভাবে একটা ডেকোরেশন করা অবশ্যই উচিত। তার সঙ্গে হচ্ছে কি তার সঙ্গে নিজস্ব কিছু ছবি, অর্থাৎ নিজস্ব ছবি মানে কি তোমরা যেহেতু কন্টেন্ট পেজ একটা দেখে নিয়েছো, তো যেমন ধরো এটা হচ্ছে কি আরেকটা পোর্টফোলিও, ঠিক আছে, তো এরকমভাবে এখানে কি রয়েছে দেখো নিজস্ব সব কিছু নিজের বিষয়গুলো উপস্থাপন করা রয়েছে। তো তারপরে যে স্বাভাবিকভাবে নিজের এরকমভাবে ছবি দিতে পারো বা হচ্ছে ফ্যামিলি ফটোও দিতে পারো। আর একটা বিষয় হচ্ছে কি অডিও ভিডিও ফাইল, ঠিক আছে, এটা যদি হচ্ছে কি যদি এই মুহূর্তে করা সম্ভব হয়, বাড়িতেই যদি করা সম্ভব হয় তাহলে বাড়িতে করে সেটা হচ্ছে দিয়ে দেবে। আর বাইরে গিয়ে হচ্ছে এই মুহূর্তে আমার সাবজেক্টের জন্য বাইরে গিয়ে এই মুহূর্তে দরকার নেই, বাড়িতে থেকে যদি করতে পারো তাহলে হচ্ছে কি তাহলে সেটা দিয়ে দেবে, কিন্তু যে বাইরে গিয়ে করে সেটা করার দরকার নেই। যদি নিজের ঘরেই হচ্ছে সেট আপ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা নিজেই তৈরি করে দিয়ে দেবে। এরপরে যেমন ধরো কি যে ফটো, ফ্যামিলি ফটো বা সেই সমস্ত এগুলো হচ্ছে কি যে ডেকোরেশনের এক একটা পার্ট। যেমন মনে করো যে এটা একটা পোর্টফোলিও, ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকমভাবে বিষয়টার উপস্থাপন হতে পারে, অ্যাকনলেজমেন্ট ওটা। তারপরে ধরো যে এরকম একটা ফ্যামিলি ফটো থাকবে, আর মার্জিত ছবি অবশ্যই কাম্য, বিভিন্ন রকমের মৌখিক বা শারীরিক কোনো বিকৃত ছবি কিন্তু দেবে না। তো এরকমভাবে হচ্ছে কি যে একটা কন্টেন্ট পেজ সাজাবে, সূচিপত্র। তোমরা এই বিষয়গুলো অনেক আগেই করে এসছো, কিন্তু কি যে তোমরা বিষয় মনে রাখো না, তাই হচ্ছে তোমাদের ভাবনায় থাকে না। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে এই পোর্টফোলিও সংক্রান্ত বিষয় বা পোর্টফোলিও আসলে কি, এই সমস্ত বিষয়টাকে খুব ভালো করে তোমাদের ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে পোর্টফোলিওর মধ্যে তোমরা এই সমস্ত বিষয়গুলো দিতে পারো। আমি মনে করি যে এই ভিডিও দেখার পরে আশা করি যে কারো পোর্টফোলিও বিষয়টা কি তার সম্পর্কে কোনো মানে তথ্য বা কোনো রকম হচ্ছে কি যে বিভিন্ন কোনো জিজ্ঞাসা হয়তো আর থাকবে না। তো এরকমভাবে হচ্ছে কি নিজস্ব বাড়িতে সেট আপ থাকলে অডিও ভিডিও ফাইল বানিয়ে দিয়ে দেবে। তো এই হচ্ছে কি এই হচ্ছে আমাদের পোর্টফোলিও সম্পর্কে যাবতীয় বিশ্লেষণ, ঠিক আছে। তো আমি আশা করব যে তোমরা পোর্টফোলিও ব্যাপারটা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এরপরে হয়তো আর পোর্টফোলিও নিয়ে কোনো জিজ্ঞাসা থাকবে না। তো সুন্দর করে একটা সুদৃশ্য এবং যে দৃষ্টিনন্দন একটা পোর্টফোলিও তোমরা সকলেই তৈরি করবে বাড়িতে এই মুহূর্তে। আর স্বাভাবিকভাবে নিজেদের পড়াটাকে সুন্দরভাবে চালিয়ে যাও, এতে করে যে ইন্টারনাল মার্কস একটা ভীষণ বড় ফ্যাক্টর। তো এই সমস্ত কাজ বা যারা হচ্ছে মানে একদম সিস্টেমেটিকভাবে ডকুমেন্ট রেডি রাখবে তাদের ক্ষেত্রে ইন্টারনাল মার্কসের কোনো প্রবলেম হবে না। আর যারা বিভিন্নভাবে হ্যাঁ হয়ে গেছে স্যার বলেছে তো কি হয়েছে, এই সমস্ত যারা হচ্ছে যাদের নিজস্ব একটু হচ্ছে কি হামবড়া স্বভাব আছে,
তারা সেটা বুঝে নেবে। আমি বারবার বলেছি, অনেককে অ্যালার্ট করেছি, অনেককে বারংবার করে বলে দেওয়ার পরেও কি তাদের কোনো রকম নিজস্ব কনসিয়াসনেস নেই। তো সুতরাং আমি আশা করব যে পোর্টফোলিওটা তোমরা এর মধ্যেই রেডি করে ফেলো, কারণ সময় যেহেতু কি 2টো পর্বে পরীক্ষা হবে, তো সুতরাং সময়টা খুবই কম পাবে। তো সুতরাং এই মুহূর্তের মধ্যে যে আমরা কিন্তু কখনো যে নিজের ব্যক্তিগত ইচ্ছায় পোর্টফোলিও দিয়ে দিয়েছি এই সমস্ত ব্যাপার নেই। তো স্বাভাবিকভাবে তোমরা সুন্দরভাবে বিষয়টাকে নিয়ে খুব বেশি সময় দিয়েও নয়, কিন্তু যে সময়টা দিচ্ছ সেটা যাতে খুব সুন্দরভাবে কাজে লাগে এরকমভাবে পোর্টফোলিওটাকে রেডি করো। আমি মনে করছি যে আজকে আলোচনা সকলেই বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে তোমাদের যে বিষয়ের নিয়ে আলোচনায় আমি আসবো। ধন্যবাদ।